হ্যালো গাইস, গুড ইভিনিং। আমরা হঠাৎ একটা ছোট্ট প্ল্যান করে ফেললাম। প্ল্যানটা হলো যে একটুখানি ডিনারে বেরোবো, আমি আর আমার স্ত্রী, মানে আমি আর আমার পিলিয়ান, রাইডার আর পিলিয়ান দুজনে মিলে প্ল্যান হয়ে গেল যে একটু হালকা করে আমরা দুজনে মিলে ডিনারে যাব। তো বেরিয়েই পড়লাম। সামনে আমরা এখন যাচ্ছি, এই বেলঘরিয়া ব্রিজ ক্রস করলাম। বেলঘরিয়া ব্রিজ ক্রস করে আমরা এখন যাচ্ছি সোজা বিরাটির দিকে। তো চলো এই রাস্তাটা পুরো তোমাদেরকে জার্নিটা দেখাই। বর্তমানে এখন রয়েছে আমরা বেলঘরিয়া ব্রিজ ক্রস করে, যেটা নিমতা যেটা বলে, ওই নিমতার এখানে আমরা বর্তমানে রয়েছি। এই হলো, এই জায়গাটার নাম হচ্ছে কালচার মোড়, বেলঘরিয়া কালচার মোড়। কালচার মোড় ক্রস করলাম আমরা এখন বেলঘরিয়া স্টেশন ব্রিজ থেকে। আমরা আমাদের জার্নি যেটা শুরু হয়েছিল সেটা বেলঘরিয়া স্টেশন ব্রিজ থেকে শুরু হয়েছিল, আর এখন বর্তমানে আমরা কালচার মোড় ক্রস করে আমরা এখন চলেছি বিরাটির দিকে। বেসিক্যালি আমাদের যাওয়ার যে জায়গা বা যাওয়ার যে লক্ষ্য, সেটা হলো ডিনার করতে আমরা প্ল্যান করলাম যে শেরি পাঞ্জাব যাব। দুজনেরই কাজের চাপ প্লাস মান্থ এন্ড প্লাস গরম, ওয়েদার এত বিচ্ছিরি গরম। তো এই সমস্ত কিছু একটু জাস্ট কিছু সময়ের জন্য ওভারকাম করে একটুখানি দুজনে মিলে সময় কাটাতেই বেরোচ্ছে। নিমতা মোড় পৌঁছে গেলাম, আর একটু বাকি আছে, এই যে সিগন্যাল দেখা যাচ্ছে। নিমতা মোড় থেকে বাঁ দিক দিয়ে সোজা গেলে ব্যারাকপুর, আপ টু ব্যারাকপুর, কল্যাণী, নৈহাটি। বেসিক্যালি বাঁ দিক দিয়ে গেলে ওটাকে বলে কল্যাণী হাই রোড। সিগন্যালের কবলে পড়লাম। বেরিয়ে পড়ি, আনাওয়ালার মতো চলে হয়ে সত্যি। টোটোওয়ালা মোটামুটি রাস্তা জুড়েই চলে, ওদের পুরোটাই ওদের রাস্তা, ওদের সমস্ত কিছু, অসুবিধার কোনো ব্যাপারই নেই। আশেপাশের লোকজনের কি হলো না হলো তাতে ওদের কিছু আসেই যায় না, ও কিছু বলা যাবে না। তাই হোক, নিমতা মোড় ক্রস করে এখন আমরা এগিয়ে চলেছি ওই বিরাটির দিকে। হঠাৎই প্ল্যান হলো, অ্যাকচুয়ালি আমি অফিসে ছিলাম, আমার স্ত্রীও অফিসেই ছিল। তো দুজনে অফিসে সন্ধ্যাবেলা কথোপকথনের সময় বলছে যে আজকে একটু বেরোবে। তা আমি বললাম যে ঠিক আছে চলো। তো সেই করতে করতে এই প্ল্যান। প্রচন্ড পরিমাণে কনজেস্টেড এরিয়া এই জায়গাটা, সব সময়তেই লোকের ভিড়। জায়গাটা ভালো লাগে আমার। সব কিছু রাতে বেরাতে যখন দরকার, যা দরকার মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে যখন আসবে বা এখানে যখন রাস্তায় বাইক চালাবে একটু সাবধানে চলে, কারণ রাস্তাটা ছোট, এখানে গাড়ি ঘোড়া প্রচন্ড পরিমাণে বেশি, সুতরাং সেভাবেই গাড়ি চালিয়ে। আমরা নিমতা পুলিশ স্টেশনটা ক্রস করছি। নিমতা পুলিশ স্টেশন
পিছনে একটা মেন কারণও রয়েছে, সামনে পুজো, শপিং, সমস্ত শেষ মোমেন্টে শপিং, শেষ মোমেন্টে জামা কাপড় কেনা, শেষ মোমেন্টে সব কিছু। আর কটা দিনই বা বাকি পুজো, তো মাত্র কটা দিন বাকি। আজ বাদে কাল, কাল বাদে পরশু মহালয়। যাক, অবশেষে টাটা বাই বাই করে বিরাট ব্রিজটা টপ পাচ্ছে। যাই হবে, বাহ, ভালো সময় এসছি। রাস্তাঘাটে মোটামুটি লাইট জ্বলে গেছে দুর্গাপুজোর। দেখো, রাস্তাঘাটে মোটামুটি লাইট লাগিয়ে দিয়েছে। বাহ, পুজো তো শুরুই হয়ে গেছে। ম্যাক্সিমাম পুজো মণ্ডপে মহালয়ার দিনকে ঠাকুর চলে আসে। জীবনে কি বলো তো, এত কাজে কর্মের প্রেশার সবার, নট অনলি আমার, সবার এত কাজে কর্মের প্রেশার, এত নানা রকম চাপ। তো আমি বলি কি, যেটুকু সময় পাবে সেটুকু সময় দারুণভাবে আনন্দ করার চেষ্টা করো, এটা আমার মতে বলে। তো সুতরাং আমি আনন্দ মানে ইন দ্য সেন্স এই না যে সবসময় রেস্টুরেন্ট, সবসময় যেখানে মানে বড় বড় জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করলেই সেটা আনন্দ। আমার বক্তব্য হচ্ছে যে একসাথে মিলে বসে হাসি ঠাট্টা করলেও সেটা আনন্দ, একসাথে মিলে বসে গল্প গুজব করলেও সেটা আনন্দ, একসাথে বসে চা মুড়ি খেলেও সেটা একটা মজা আছে। আমি মনে করি আনন্দ অনেক রকমভাবেই করা যায়। এমন কেউ মাথা দিব্যি দেয়নি যে আনন্দ করতে গেলে রেস্টুরেন্টে যেতে হবে, আনন্দ করতে গেলে সিনেমা দেখতে যেতে হবে। হ্যাঁ, সিনেমা, রেস্টুরেন্ট এগুলো একটা পার্ট, বাট আমার মতে মনে হয় যে আনন্দ করতে গেলে পার্টিকুলার কোনো কিছু লাগে না। যে কোনো একটা টপিক নিয়ে বসে গেলেই হলো, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব বা একটা গ্রুপ। যাই হোক, আমার কাছে আনন্দ বলতে বা আমার কাছে বলতে বাইক নিয়ে দুজনে মিলে একটু বেরোবো, কোনো পার্টিকুলার কোনো জায়গা নেই, যেদিক খুশি বাইকে করে দুজনে মিলে ঘুরতে বেরোলাম একটু। বাস, আর এখানে তো ব্রেক মারতে হবে। অবশেষে ছাড়লো, অবশেষে ছেড়ে দিলেন। যশোর রোড অবশেষে উঠলাম। দেখো, এখানটা পুরো অন্ধকার। ডান দিকে এয়ারপোর্ট, এয়ারপোর্টের পাশ দিয়ে আমরা চলেছি, যাব। আমাদের গন্তব্য হচ্ছে শেরি পাঞ্জাব। অনেকদিন যাই না, অনেক দিন যাওয়া হয় না, তো হঠাৎ এই প্ল্যানটা সাকসেসফুল করার জন্য অফিস থেকে এসে বেরিয়ে পড়লাম স্নান টান করে। জানি না এখন আপনাদের দেখাতে পারবো না বা তোমাদের দেখাতে পারবো কিনা। যখনই আমি রাস্তা দিয়ে আসি তখনই প্লেন একটা হয় উঠবে না নামবে, সেটা দেখার মানে দেখার সুযোগ হয়ে যায়। তো আপাতত এখনো কিছু দেখতে পাচ্ছি না। যাক,
সৌভাগ্য হয়ে গেছে প্লেন দেখার। অ্যাকচুয়ালি এই অভ্যাসটা ছোটবেলার অভ্যাস, এখনো আছে। প্লেন দেখলেই একবার মাথা উঠে যাবে উপরে, তো সুতরাং পাশেই এয়ারপোর্ট, একবার তো চোখ যাবেই। এসে গেছি গন্তব্যস্থল শেরি পাঞ্জাব। লাল লাইট পেপার, লাল লাইট। পিলিয়ন বললাম তো, আমার পিলিয়ন। হঠাৎ প্ল্যানিংটা কেমন লাগলো? ইচ্ছা হচ্ছিল না আজকে, কালের প্রেশারে মানডে, দেখো মানডে কত ফাঁকা থাকে, তাই না? যে আর ভিডিও ফটো কিচ্ছু তোলা হয়নি, তাড়াতাড়ি করে খেয়েছি, খেয়ে দুজনে রাইডার আর পিলিয়ন বেরিয়ে পড়েছি। আমার রাইডার খুবই ক্লান্ত হয়ে গেছিলো, আফটার অল অফিস থেকে এসেছি আমরা ডিরেক্ট, ওই জন্য ও আর ভয়েস ওভার দিতে পারলো না, শেষটুকু আমিই দিয়েছি। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।